নমস্কার। সবার আগে আমাদের রামনগর 1 নম্বর অঞ্চল হিন্দু সম্মেলন আয়োজন কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আজকে আমাদের দিকে দিকে যে সমস্ত জায়গায় সারা ভারতে এবং সারা পৃথিবীর বিভিন্ন স্থানে হিন্দুরা অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছে, তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য আমাদের দেশবাসী, আমাদের বাঙালি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সারা দেশ জুড়ে এবং সারা বাংলা জুড়ে এই হিন্দু সম্মেলনের আয়োজন করেছি। আজকের এই প্রোগ্রামে আপনারা কতটা সাড়া পেয়েছেন? 1200 গীতা এনেছিলাম। গীতা অনেক আগেই শেষ হয়ে গেছে। বিপুল সাড়া পেয়েছি। চারিদিক থেকে, বিভিন্ন জায়গা থেকে মা বোনেরা কলস যাত্রা করে আমাদের এই সম্মেলন স্থলে এসে গীতা শ্রবণ এবং বিভিন্ন রকমের সাধু সন্তদের বক্তব্য। ধর্ম সম্মেলন হিন্দু ঐক্যতার জন্য ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছে। আচ্ছা, এই ধর্ম সম্মেলনে আপনারা আমাদের নদিয়া তথা পশ্চিমবাংলাবাসীর কাছে কোনো বার্তা দিতে চান? এটাই বলবো যে এখানে গীতা অধ্যয়নের ব্যবস্থা করা হয়েছিল, আর আমরা জানি গীতাতে কি বলা হয়েছে, আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে আত্মরক্ষা করব আমাদের দেশকে, ধর্মকে, পরিবারকে। সেই জন্য আমরা চাই যে সবাই গীতা পড়ুক এবং নিজের ধর্মের কথা ভাবুক। আমরা চাইছি মনে প্রাণে যে প্রত্যেক স্কুলে স্কুলে বাচ্চাদের গীতা পাঠ্য পুস্তকের মধ্যে একটা ভাইটাল সাবজেক্ট হোক। শিশু শ্রেণী থেকে গীতা পাঠটা বাধ্যতামূলক করা হোক। আচ্ছা, আপনার নাম? তৃষ্ণা মিত্র কল্যাণী। জন্মদিন উপলক্ষে আমরা ধর্মীয় সম্মেলন যেটা করেছি হিন্দু ধর্মে সবাইকে একতা হওয়ার জন্য, এই উদ্দেশ্যে আমরা এইটা করেছি। আজকে এই প্রোগ্রামে কতটা সাড়া পেয়েছেন? আজকে আমাদের আনুমানিক আমরা 5000 লোকের সাড়া পেয়েছি আমাদের পঞ্চায়েতে, শুধু আমাদের পঞ্চায়েতকে নিয়ে। গীতা পাঠ শুনতে ভালো লাগে? কি করতে এসছো? গীতা পাঠ শুনতে ভালো লাগে? বাড়িতে গীতা পড়ো? কি করতে এসছো? গীতা পাঠ শুনতে ভালো লাগে? তুমি এখানে কি করতে এসছো? কি দেখতে? গীতা পাঠ দেখতে এসছো? তোমার গীতা পাঠ শুনতে ভালো লাগে? গোরস্থান, এখানে সবাই প্রণাম করছে, এখানটায় যজ্ঞ করা হয়েছে। মন্ডলী যারা প্রসাদ দিচ্ছেন সেখানেই বসে পড়বেন না, আমাদের যারা প্রসাদ বিতরণ করছে তাদেরকে একটু সহযোগিতা। তুমি গীতা পাঠ শুনেছো? ভালো লাগে গীতা পাঠ শুনতে?